দুপুর একটার খবর দিনভর আর দুপুর একটার খবর দিনভরের শুরুতেই নজর রাখবো এসআইআর এর প্রথম ভোটার তালিকা প্রকাশ। গত 16 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হয়েছিল আর আজ এসআইআর এর প্রথম ভোটার তালিকা প্রকাশ হলো। এসআইআর এর আগে বাংলার ভোটার ছিল কত 7,66,00,000 বেশি, আর আজকের ভোটার তালিকায় কি রয়েছে, কত লক্ষ নাম বাদ গেল, সব ডিটেল আপডেট আপনাদের দেব। তার কারণ জেলায় জেলায় ভোটার তালিকা প্রকাশ ইতিমধ্যেই। সোমরাজ রয়েছে আমার সঙ্গে, সোমরাজের কাছ থেকে আরো ডিটেল এই বিষয়ে জানতে পারবো। এসআইআর এর প্রথম ভোটার তালিকা প্রকাশ, জেলায় জেলায় ছবিটা ঠিক কি, এখনো পর্যন্ত ঠিক কি কি আপডেট পাওয়া যাচ্ছে সোমরাজ? দেখো এখনো পর্যন্ত কিন্তু বিভিন্ন জেলাতে দেখো কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে উত্তর কলকাতায় কত নাম বাদ পড়লো, এবার দক্ষিণ কলকাতার তথ্য উঠে এলো এবং দক্ষিণ কলকাতায় যেটা দেখা যাচ্ছে এখনো পর্যন্ত নাম বাদ পড়লো 2,19,207। তার মধ্যে খসড়া তালিকায় বন্ধ নাম বাদ গেছিল 2,16,000 প্রায়, আর নতুন করে অর্থাৎ শুনানি পর্বে এসেছেন, নথি ছিল না বা শুনানি পর্বে অনুপস্থিত এই সংক্রান্ত যারা ভোটার যারা এসেছিলেন তাদের মধ্য থেকে ডিলিটেড হলো 3,207 জনের নাম। অর্থাৎ দক্ষিণ কলকাতার যে বিধানসভা, দক্ষিণ কলকাতা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার অধীনে যে বিধানসভাগুলি রয়েছে তার মধ্য থেকে আজকে যে তালিকা প্রকাশ হলো দক্ষিণ কলকাতায়, সেখানে দেখা যাচ্ছে 3,207 জনের নাম ডিলিটেড হলো। আর এছাড়া খসড়া তালিকা প্রকাশের সময় যে নাম বাদ গেছিল সেই সংখ্যাটা ছিল 2,16,000 প্রায়। অর্থাৎ দক্ষিণ কলকাতায় সর্বমোট নাম বাদ পড়ল 2,19,207। এটা গেল দক্ষিণ কলকাতা। ঝাড়গ্রাম জেলায় তোমাকে জানিয়ে রাখি, ঝাড়গ্রাম জেলায় বাদ পড়েছে 54,030, যার মধ্যে দেখা যাচ্ছে ঝাড়গ্রাম জেলা এখনো পর্যন্ত যে শুনানি পর্বে অনুপস্থিত বা শুনানিতে বৈধ নথি দেখাতে পারেননি সেই সংখ্যাটা ছিল 1,330, যাদের ডিলিট করা হয়েছে অর্থাৎ ডিলিটেড হয়েছে। আর খসড়া তালিকায় নাম বাদ ছিল 52,700, অর্থাৎ মোট সংখ্যাটা হলো 54,030। এটা হচ্ছে ঝাড়গ্রাম জেলায়। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি নদিয়া জেলায় ইতিমধ্যেই 2,16,000 নাম খসড়া তালিকায় বাদ ছিল, আর আজকে যে তালিকা প্রকাশ হলো সেখানে দেখা যাচ্ছে 50,000 ডিলিটেড, অর্থাৎ সংখ্যাটা 2,70,000-এরও বেশি ডিলিটেড। জেলায় জেলায় যে তালিকা প্রকাশ হচ্ছে এবং সেখানে বিভিন্ন জেলা কম্পাইলেশন করে এই রিপোর্ট এখনো পর্যন্ত তৈরি হচ্ছে। কিন্তু তোমাকে জানিয়ে রাখি এখনো পর্যন্ত অনলাইনে দেখার সুযোগ হয়নি, অর্থাৎ একজন ভোটার তিনি অনলাইনে দেখতে পাবেন কি পাবেন না তা নিয়ে নির্দিষ্ট তার এপিক নম্বর দিলে অনলাইনে দেখার সুযোগ পেতেন, কিন্তু এখনো পর্যন্ত অনলাইনে দেখার সুযোগ শুরু হয়নি। কিন্তু অফলাইনে জেলায় জেলায় দেখার প্রক্রিয়া শুরু হয়ে গেল। অর্থাৎ কমিশন দাবি করেছিল যে আগে অনলাইনে দেখানো হবে তারপরে অফলাইনে দেখানো হবে, কিন্তু দেখা গেল এখন বিভিন্ন জেলায় জেলায় অফলাইনে তালিকা প্রকাশ হতে শুরু করেছে। যেহেতু জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল জেলাগুলিকে যে যে জেলায় তালিকা প্রস্তুত হয়ে গেছে সেই জেলায় তালিকা টাঙিয়ে দিতে দুপুর 3টের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্টও চেয়েছে বিভিন্ন জেলা শাসকদের থেকে নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন জেলা অর্থাৎ একাধিক জেলা ইতিমধ্যেই তালিকা টাঙাতে শুরু করেছে বুথে বুথে। আচ্ছা সোমরাজ, একটা বিষয় একটু জানতে চাইবো, গোটা রাজ্যের ক্ষেত্রে তাহলে মোট কত নাম বাদ গেল? মানে এই যে তুমি একে একে বলছো এক এক জেলা ধরে ধরে, তাহলে কি গোটা প্রত্যেকটা জেলার যখন তালিকা প্রকাশিত হয়ে যাবে তখনই এক্সাক্ট ফিগারটা পাওয়া যাবে? একদমই, দেখো পূর্ণাঙ্গ তালিকা যখন প্রকাশ করা হবে সেই সময় কত নাম ডিলিটেড হলো সেই সংখ্যাটা বোঝা যাবে। কিন্তু এটা কিন্তু পুরোপুরি রিলেটেড নয়, এরপরে সংখ্যাটা আরো বাড়বে। কারণ তোমাকে মাথায় রাখতে হবে 60 লক্ষেরও বেশি নথি যার অভিযোগে নিষ্পত্তি করবেন জুডিশিয়াল অফিসাররা, সেই সংখ্যাটা পড়ে থাকবে। 60 লক্ষ বাদ দিয়ে যেটা ডিলিটেড হবে এবং খসড়া তালিকায় যেটা বাদ গেছিল সে দুটোর যোগফল যেটা হবে সেই সংখ্যা আজকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ হলে বোঝা যাবে। কিন্তু এখান থেকে বাদ রাখতে হবে 60 লক্ষ ভোটারের নথি যাদের জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির মধ্যে রয়েছে, অর্থাৎ এই 60 লক্ষ বাদ দিতে হবে। 7,08,00,000 ভোটার ছিল খসড়া তালিকা প্রকাশের পর, এই 7,08,00,000 থেকে 60 লক্ষ বাদ দিতে হবে। এবারে যে সংখ্যাটা পড়ে থাকলো সেই সংখ্যাতে কত বাদ পড়লো
সেটা আজকে স্পষ্ট হবে আজকের হিসাবের তুলনায়। এরপরে যখন সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে নির্বাচন কমিশনের তরফে, জুডিশিয়াল অফিসারদের তরফে নিষ্পত্তি করার পর, তারপরে সেটা বোঝা যাবে যে এক একটি বিধানসভার অধীনে এক একটি বুথে মোট কত নাম চূড়ান্তভাবে বাদ পড়লো, সেটা বোঝা যাবে সাপ্লিমেন্টারি তালিকাগুলি প্রকাশ হওয়ার পর। কিন্তু আজকে যে তালিকা প্রকাশ হচ্ছে সেখানে এই 60 লক্ষ নথি বাদ দিয়ে, ভোটারের নথি বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে থাকছে 7 কোটি 8 লক্ষের মধ্যে, সেখানে বোঝা যাবে যে কত নাম বাদ পড়লো। যদিও 7 কোটি 8 লক্ষের নামই আজকে প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ তালিকায়, দুপুর 2টোর পর সেই তালিকা প্রকাশ করে দেওয়া হবে। গতকালই যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছিলেন, ফলত সেই জায়গায় মনে করা হচ্ছে দুপুর 2টোর পরই তালিকা কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটেই প্রকাশ করে দেওয়া হবে। একেবারে সোমরাজ অবশ্যই নজর থাকবে, এবং সোমরাজ যে ডিটেল আপডেটগুলো আমাদের দিচ্ছিল, এখনো পর্যন্ত উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু তালিকা প্রকাশ করা হয়েছে। যদি উত্তর কলকাতার দিকে আমরা নজর রাখি তাহলে সেখানে 4,07,000 নাম বাদ গেছে এবং 3,90,000 খসড়া তালিকার সময় বাদ গেছিল। শুনানির পরে প্রায় 17,000 নাম বাদ গেল এবং মোট সেই সংখ্যাটা 4,07,000-এ গিয়ে দাঁড়ালো। একটু দক্ষিণবঙ্গেও নজর রাখবো, ঝাড়গ্রামের দিকে যদি নজর রাখি সেক্ষেত্রে 54,030, ঝাড়গ্রামে নাম বাদ যাওয়ার সংখ্যাটা হচ্ছে 54,030 এবং সেক্ষেত্রে 54,030 কেন বলা হচ্ছে তার কারণ ঝাড়গ্রামে যদি আমরা নজর রাখি তাহলে 52,700-র আশেপাশে খসড়া তালিকার সময় নাম বাদ চলে গেছিল। আর এই যে প্রথম তালিকা যেখানে আফটার হিয়ারিং যে দেখা গেল সেখানে প্রায় 1,330 জনের নাম বাদ গেছে। এবার যদি নদিয়ার দিকে আমরা নজর রাখি তাহলে সেখানে দেখা যাবে যে 2,70,000-এর বেশি নাম বাদ চলে গেছে। কিন্তু খসড়া তালিকার যদি দিকে নজর রাখা যায় সেই খসড়া তালিকার সময়ই কিন্তু বাদ চলে গিয়েছিল প্রায় 2,16,000 নাম এবং তারপর 50,000 নাম বাদ গেল এই আফটার হিয়ারিং। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের দর্শকদেরও, যে এটাই কিন্তু একেবারে ফাইনাল নয়, তার কারণ আরো 60 লক্ষ রয়েছে লোক যাদের এখনো পর্যন্ত খতিয়ে দেখা হবে পুরো বিষয় এবং তারপর গোটাটা জানা যাবে। তো এখন যদি প্রত্যেক জেলার ক্ষেত্রে যে লিস্ট বেরোবে তাতে বোঝা যাবে যে এ রাজ্যে এখনো পর্যন্ত কত নাম বাদ গেল, কিন্তু তার সঙ্গে ধরতে হবে সেই 60 লক্ষ থেকেও কিন্তু কিছু নাম আবার বাদ যাবে। বাঁকুড়ার দিকে যদি আমরা নজর রাখি তাহলে বাঁকুড়ার আপডেটটা আপনাদের জানাই, 1,35,000 নাম বাদ এবং সেখানে মাথায় রাখতে হবে এই 1,35,000-এ খসড়া তালিকাতেই কিন্তু 1,32,000 নাম বাদ চলে গিয়েছিল আর শুনানির পর প্রায় 3,000 নাম বাদ গেল। আরো ডিটেল একটু বাঁকুড়ার ছবিটা জানার চেষ্টা করব, প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এই মুহূর্তে বাঁকুড়ায় ছবিটা ঠিক কি, তার কারণ অফলাইনে তো ইতিমধ্যেই দেখা শুরু হয়ে গেছে, সোমরাজ আমাদের আপডেট দিচ্ছিল। বাঁকুড়ার ক্ষেত্রে কি সাধারণ মানুষ অফলাইনে দেখতে পাচ্ছেন? অফলাইনে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু সেখানে একদম পুরোপুরি যে লিস্ট চালানো হয়েছে সেখানে কিন্তু মানুষজন আসছেন এবং মানুষজন কিন্তু সেখানে তালিকা দেখছেন। তুমি দেখতেই পাচ্ছ যে তালিকা যেখানে টাঙানো রয়েছে এবং সেখানে কিন্তু তালিকায় যেমন ভাবে লজিক্যাল ডিফারেন্স লেখা রয়েছে, সেখানে কিন্তু ডিলিটেড বলেও লেখা রয়েছে এবং ডিলিট হয়েছে অনেকেই, আন্ডার ডিলিটেশন রয়েছে অনেকেই এবং তারা কিন্তু তালিকা দেখছেন এবং বেশ কিছু মানুষজন আছেন তাদের তালিকায় নাম আছে, তারা কিন্তু এই নাম পেয়ে খুশি, যেখানে চূড়ান্ত তালিকায় তাদের নাম ছিল না, অনেকের নাম এসছে সেই তালিকাতে আবার এবং তার পরবর্তীকালে দেখা যাচ্ছে যে 3,300 জনের যে নাম সেই নাম কিন্তু বাদ পড়েছে বাঁকুড়া জেলায় এবং এই যে যারা নাম বাদ পড়েছে তারা কিন্তু অনেকেই অখুশি রয়েছে নির্বাচন কমিশনের ভূমিকায়। অন্যদিকে যারা 39,000 নাম রয়েছে, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, বিভিন্ন ধরনের নথিপত্র তারা ঠিকঠাক দিতে পারেননি এমন ঘটনাও রয়েছে এবং তারা কিন্তু জাজ যারা রয়েছে তাদের উপরেই যে দায়িত্ব বর্তিছে তারা কিন্তু সেই জাজদের উপর ভরসা করছেন। অন্যদিকে দেখা যাচ্ছে যে বেশ কিছু নাম যারা রয়েছে তারা কিন্তু বাদ পড়েছেন, তারা কিন্তু এই নির্বাচন কমিশন যেভাবে এই এসআর প্রক্রিয়া খুব তাড়াতাড়ির মধ্যে করেছে তাদেরকে কিন্তু কোনোভাবেই প্রয়াস করছেন না। বেশ প্রিয়ব্রত, বাঁকুড়ার দিকে আমরা নজর রেখেছিলাম, এরই পাশাপাশি বিভিন্ন আপডেট আমাদের দর্শকদের দেব এবং অফলাইনে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। একটু যদি উত্তরবঙ্গের দিকে আমরা নজর রাখি তাহলে আলিপুরদুয়ারে নজর রাখবো। আলিপুরদুয়ারে 11,692 নাম বাদ গেছে এবং এই 11,692 সংখ্যাটা কিন্তু খসড়া তালিকায় বাদ এবং তার সঙ্গে প্রথম তালিকা যেটা আজকে বেরোলো সেই তালিকায় আফটার হিয়ারিং যাদের নাম বাদ গেছে সেটা মিলিয়ে সংখ্যাটা 11,692।
এবং যে আপডেট আমরা এখনো অবধি পাচ্ছি কোচবিহার, সেখানেও কিন্তু প্রথম ভোটার লিস্ট তা পাবলিশ হয়ে গেছে এবং শুভঙ্কর রয়েছে। দেখি কত নাম বাদ গেল, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত। শুভঙ্করের কাছ থেকে আরো ডিটেল আপডেট নেব এই বিষয়ে। শুভঙ্কর, কোচবিহার থেকে কি আপডেট পাচ্ছ? কত নাম বাদ গেল প্রথম খসড়া তালিকা আর তার পাশাপাশি আজকে ভোটার তালিকা প্রথম, সেই মিলিয়ে মোট কতজনের নাম বাদ গেল? হ্যাঁ সোনিয়া, দেখো তোমাকে জানিয়ে রাখি আর কিছুক্ষণ আগেই কিন্তু কোচবিহারে এই ভোটার তালিকা প্রকাশ হয়েছে। অনলাইনে যেমন প্রকাশ হয়েছে, পাশাপাশি অনলাইনে যেমন ভোটাররা তাদের নাম ভোটার তালিকায় রয়েছে সেটা দেখতে পাচ্ছেন, পাশাপাশি জেলার বিভিন্ন সদর মহকুমা শাসক এবং ডিএম অফিসেও কিন্তু এই খসড়া চূড়ান্ত ভোটার তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা এখন রয়েছি কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে এবং সেখানে কিন্তু ইতিমধ্যেই কোচবিহার জেলার কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের দুটি বুথের ভোটার তালিকা ঝুলিয়ে দিয়েছে। আমরা দেখতেই পাচ্ছি একজন ভোটার, তিনি ভোটার তালিকায় তার নাম রয়েছে কিনা, কি রয়েছে, কি পরিস্থিতি রয়েছে সেটা খতিয়ে দেখছেন। আমরা একটু কথা বলে নিব, মানে কি দেখলেন আর কি। দেখুন, এসআইআর এর নাম করে যে সাধারণ মানুষকে যে হয়রানি করানো হচ্ছে, আজকে রাষ্ট্র, আজকে সরকার যে মানুষকে যে শিক্ষা দেওয়ার কথা, যে খাদ্যের ব্যবস্থা করার কথা, যে চাকরি দেওয়ার কথা, সেটা কিন্তু আজকে সরকারগুলো দিতে পারছে না। ফলে এসআইআর এর নাম করে বিভিন্ন কিছু মানুষকে মানুষের হয়রানি করা হচ্ছে। তারা বলছে যে অনুপ্রবেশকারী হয়েছে আমাদের দেশে, এই যে হাজার হাজার কোটি টাকা ব্যয় করে বাজেটে, সেই ব্যয়গুলো কোথায় যায়? এই যে দেখুন, এই যে আমি এখানে দেখতে এসেছি যে আমার নামে লিস্ট এখনো দেয়নি। এখানে দেখতে এসেছি মানে কতগুলো মানে লিস্ট যে বেরিয়েছে, সেখানে একটা লিস্টে আমরা দেখতে পাচ্ছি প্রায় 20% নাম হচ্ছে বিচারাধীন আছে এখানে। ফলে আমি বলতে চাই যে ভারতে যারা বৈধ নাগরিক, যারা এদেশের দীর্ঘদিন ধরে দেশের হচ্ছে সম্পদ তৈরি করেছে, তাদের যেন এই ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে তাদের যেন বেনাগরিক করে না দেওয়া হয়। হ্যাঁ দেখো, একেবারেই আমরা যার সাথে কথা বললাম তিনি কিন্তু তার নাম ভোটার তালিকায় দেখতে এসেছিলেন, কিন্তু শুধুমাত্র একটি গ্রাম পঞ্চায়েত কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মোয়ামারি, সেই গ্রাম পঞ্চায়েতের তালিকা ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং প্রশাসন সূত্রে যেটা জানানো হচ্ছে যে ধাপে ধাপে সমস্ত গ্রাম পঞ্চায়েতের এবং বিভিন্ন যে সরকারি সেই ছবি দেখা যাচ্ছে এবং অনেকেই আসছেন যারা নিজেদের নাম রয়েছেন কিনা সেটা চেক করছেন। বেশ শুভঙ্কর, অন্যদিকে শিলিগুড়ির দিকে আমরা নজর রাখবো। শিলিগুড়িতেও কিন্তু ইতিমধ্যেই ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, শিলিগুড়ির ছবিও আপনাদের দেখাচ্ছি। শিলিগুড়িতে ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে ভোটার তালিকা। আমার আগে ছিল 1192 জন, হ্যাঁ, এখন 10 জনের ক্যাটে 1182 হয়েছে আর 15 জনের আন্ডার এডুকেশন আছে। প্রপার ডকুমেন্টস ছিল না বলে একটা ওনারা করতেছে, সুপ্রিম কোর্ট যেটা করছে, জজ পাঠাইছে, ওনারা ভেরিফাই করবে। প্রথমেই 102 জনের মতন বাদ গিয়েছিল, শিফটেড এবং ডিলিটেড মিলিয়ে, ডেট মিলিয়ে, আর তারপরে হেয়ারিং হয়ে আরো 5 জন বাদ গেল। যোগ্য লোক বাদ এরকম নেই, অনেকবার হেয়ারিং হয়েছে, রিলেভেন্ট ডকুমেন্টস দিতে পারেনি তারাই। এ তো মনে হচ্ছে ঠিকই আছে।